আমার সকল দর্শক বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, কাছে দূরের যেখান থেকেই দেখছো, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, চলছে তো শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসের প্রথম সোমবার এবং দ্বিতীয় সোমবার হয়ে গেছে। আবার সামনেই আসতে চলেছে তৃতীয় সোমবার আর চতুর্থ সোমবার, আর মাত্র দুটি সোমবার বাকি রয়েছে এই শ্রাবণ মাসের। আবার অনেকে তো এই শ্রাবণ মাসের থেকে শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে 16 সোমবার ব্রত রেখে থাকে। তো এখনো আরো 3 মাস আছে, আরো চারটে করে সোমবার আছে। তো যাই হোক, যারা 16 সোমবার ব্রত রেখে থাকে তাদের নিয়মটা তো আলাদা, সেইটা তো আমি বলে দিয়েছি তোমাদের সাথে আগেই। আর সেই সব সেই সব সকল বিষয়গুলো নিয়ে অনেকগুলোই আমি ইনফরমেটিভ ভিডিও নিয়ে অলরেডি আগেই আমার চ্যানেলে আমি দিয়ে দিয়েছি। তো তোমরা যারা দেখোনি তাদের উদ্দেশ্যে আমি লিঙ্ক দিয়ে দেবো, সবগুলোরই সব ভিডিওগুলোরই লিঙ্ক দিয়ে দেবো। তো তোমরা দেখে নিও, যারা 16 সোমবার ব্রত রাখছো তো তাদের সেই ভিডিওগুলি একবার করে দেখে নিলে একটু সুবিধার্থে হবে। তো যাই হোক, সুবিধা অনুসারে আমি দিয়ে রাখবো ডেসক্রিপশনে এবং আই বাটনে লিঙ্ক। তো যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি যে ভিডিওটা সাজিয়েছি এটাও একটা ইনফরমেটিভ ভিডিও। তো আজকের ভিডিও টপিকটা হতে চলেছে শ্রাবণ মাস তো বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় মাস, এটা তো তোমরা সবাই জানো। আর বাবা মহাদেবের কাছে যা চাই আমরা, বাবা মহাদেব আমাদের কখনো তা খালি হাতে ফেরায় না। আমাদের কিন্তু অবশ্যই সেই মনের ইচ্ছা কিন্তু বাবা মহাদেব অবশ্যই পূরণ করে থাকে। তবে হ্যাঁ, আগেও বলেছি এই কথাটা, আরেকবারও বলছি আজকে, বাবা মহাদেবের কাছে কিন্তু কখনো এইরকম কিছু চাওয়া উচিত নয় যাতে কারোর ক্ষতি হয় বা যাতে কারোর আঘাতপ্রাপ্ত হয়। এতে কিন্তু বাবা মহাদেব রুষ্ট হয়। যেমন বাবা মহাদেব খুব অল্পেই তুষ্ট, আবার কিন্তু বাবা মহাদেব খুব অতি অল্পেই রুষ্ট। তো এটা তো তোমরা সবাই জানো। আর আজকের ভিডিও টপিকটা আমি তোমাদের জন্য সাজিয়েছি যে শ্রাবণ মাসে কি কি করা উচিত। শ্রাবণ মাসে তো এখনো তৃতীয় এবং চতুর্থতম সোমবার বাকি আছে। তো এই শ্রাবণ মাসের তৃতীয় এবং এই শেষ দুটো সোমবারে আমরা কি কি করলে বাবা মহাদেবের বিশেষ কৃপা আশীর্বাদ পেতে পারি। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বাবা মহাদেবের বিশেষ কৃপা আশীর্বাদ পেতে আমরা যেভাবে পুজো করি সেভাবে তো আমরা করবই, কিন্তু তাও একটু বিশেষত্ব কিছু আছে সেই পুজোয়। তো পুজোর নিয়ম কিছুই না, অতি সকালে উঠতে হবে, অনেক সকালে উঠতে হবে। উঠে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে আগে সর্বপ্রথম আচমন করে আসন গ্রহণ করে আমাদের পুজো করতে হবে বাবা মহাদেবের পুজো করে পঞ্চামৃত দিয়ে, পঞ্চামৃত দুধ, দই, ঘি, মধু, শর্করা ইত্যাদি দ্বারা বাবা মহাদেবকে অভিষেক করিয়ে, সুন্দর করে অভিষেক করিয়ে তারপরে শুদ্ধ জলে গঙ্গা জল দিতেও পারো, আর তাছাড়া গঙ্গা জলটা লাস্টে ঢালতে পারো। তো এমনি শুদ্ধ জলেই নিতে পারো। আমি যেটা করি আর কি, শুদ্ধ জলে গোলাপ জল, অগরু, কর্পূরের গুঁড়ো, চন্দন পাউডার সব দিয়ে আমরা সুগন্ধি জল দিয়ে বাবা মহাদেবকে অভিষেক করিয়ে নিই। তারপরে অভিষেক করিয়ে নেওয়ার পর বাবা মহাদেবকে আসনে বসিয়ে দিই, সিংহাসনে স্থাপন করি। সিংহাসনে স্থাপন করার পর তারপরে আমরা চন্দন দিয়ে বাবা মহাদেবের বিশেষভাবে শৃঙ্গার করে দিই। শৃঙ্গার করে তারপরে আমরা যে যার সাধ্যমতো ফুলমালা, ধুতরা ফুল, নীল অপরাজিতা ফুল, আকন্দ ফুলের মালা, ধুতরার কাঁটা, তারপরে যেই জিনিসটা ছাড়া বিশেষত বাবা মহাদেবের পুজোই হয় না সেটা হলো বেলপাতা, নিখুঁত বেলপাতা, কাটা না ফাটা না সেই বেলপাতা তো ছাড়া বাবা মহাদেবের পুজো সম্ভবই নয়। প্রতি সোমবারগুলো অবশ্যই 7টি করে তো বেলপাতা দেওয়া উচিতই। আর শেষের সোমবারটা নয় 21টি, নয় 108টি বা 51টি, যে যেরকম পারবে, যে যেরকম জোগাড় করতে পারবে। আমি যেমন 21টি দিয়েই দেবো, তার কারণ 51 বা 108টা জোগাড় করতে পারবো না, তার কারণ অত বেলপাতা পারবো না, যেটা সত্যি কথা। আর অবশ্যই শেষ সোমবারে আমাদের করতে হবে কি করণীয়, একটা সবচেয়ে বড় কাজ, আমাদের কিন্তু পদ্ম ফুল আর নীল অপরাজিতা ফুলের মালা বা আকন্দ ফুলের মালা, আর সেই ফুলের মালা যদি নিজে হাতে গেঁথে বাবা মহাদেবকে নিবেদন করা যায় সেটা তো আরো ভালো হয়। যাই হোক, তো পদ্ম ফুল, ধুতরা ফুল, এইসব ফুল দিয়ে বাবা মহাদেবকে নিবেদন করতে হবে। আর বেলপাতা তো রাখতে হবে, বেলপাতাগুলোকে আগে একটু ধুয়ে নিতে হবে এবং বোটার অংশটা কেটে নিতে হবে। কেটে নিয়ে তারপরে সেই বেলপাতা বাবা মহাদেবকে কিন্তু আমরা অবশ্যই নিবেদন করব। যে যার সাধ্যমতো পারবো সে তার সাধ্যমতো করব, আর যে কটা পারবো সে কটা বেলপাতা চড়াবো। বাবা মহাদেবকে অগুন্তিক বেলপাতা চড়ানো যায়, 100টা হোক, যে কটা হোক, যে যেমন পারবে। যাই হোক, খুব অল্প অনেকেই পারে, আবার খুব অল্প জনই পারে 108টা করে বেলপাতা দিতে।
যাই হোক আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, যেটা সত্যি কথা, অত বেলপাতা পারি না। যাই হোক 21টি জোগাড় করে উঠতে পারি, মানে মোটামুটি পারি। যাই হোক, তো তার সাথে সাথে ঘিয়ের প্রদীপ, কর্পূর, পঞ্চপ্রদীপ, ভূগোলের ধূপ ইত্যাদি দিয়ে বাবা মহাদেবকে আরতি করতে হবে। এবং বাবা মহাদেবকে অতি অবশ্যই ভোগের মধ্যে মিষ্টি হোক বা সাদা রঙের বাতাসা যা থাকবে ঘরে সেগুলি দিয়ে বাবা মহাদেবকে ভোগ নিবেদন করতে হবে। এবং গোটা 5 ফল হোক, 3 ফল হোক, 7 ফল হোক, 9টা ফল হোক, গোটা ফল দিয়ে বাবা মহাদেবের নামে একটা নৈবেদ্য অবশ্যই কিন্তু আমাদের প্রস্তুত করে রাখতে হবে। আর ঘরের পুজো সেরে নিয়ে আমাদের কিন্তু অতি অবশ্যই মন্দিরে যেতে হবে। মন্দিরে গিয়ে আমাদের বাবা মহাদেবের মাথায় জল অর্পণ করতে হবে। পঞ্চামৃত হতে পারে বা অশুদ্ধ গঙ্গা জল হতে পারে, গঙ্গা জল অর্পণ করতে হবে। ফুল মালা নিয়ে যেতে হবে। আর বাবা মহাদেবকে মিষ্টি দিতে হবে। একটু ছোট্ট করে যদি ধূপ দেখানো যায় তো ধূপ দেখানো যাবে, তাহলে বাইরে থেকে দেখা যাবে ধূপ প্রদীপটা, যে মানে যতটুকু যা মানে হয়ে ওঠে। মন্দিরে তো ভিড় থাকে এই বারের দিনগুলি, তো অতটা হয়ে ওঠে না, যেটা সত্যি কথা। তো তাও আমাদের চেষ্টা করতে হবে। এবং উপবাসের দিনগুলো আমাদের সেদ্ধ ভাত একবার আহার করা উচিত, বা সেদ্ধ ভাত হোক বা নিরামিষ খাবার, যেমন নিরামিষ যারা মানে নিরামিষ ভাতটা বাদ দিয়ে, মানে যেমন ধরো আটার পরোটা বা ধরো ডালিয়ার খিচুড়ি, ওটসের খিচুড়ি, এগুলো আমরা খেতেই পারি। এই খাবারগুলি আমরা গ্রহণ করতেই পারি ব্রতীরা। আর তার সাথে সাথে অবশ্যই এই মানে এই শ্রাবণ মাসে কিন্তু প্রত্যেক সোমবার বা প্রত্যেক দিনই বাবা মহাদেবের পুজো করা তো অতি শুভ বলে মনে করা হয়। এবং প্রত্যেক সোমবারগুলি তো অবশ্যই করতেই হবে আমাদের, কারণ প্রতিদিন তো সবার পক্ষে সময় হয়ে ওঠে না। তো প্রত্যেক সোমবারগুলো যেন আমাদের মানে কোনোভাবেই যেন মিস না হয়, এই দিকটা আমাদের নজর রাখতে হবে। আর প্রতি সোমবার কিন্তু বাবা মহাদেবের জলাভিষেক করা, মন্দিরে হোক ঘরে হোক, এগুলো করাও কিন্তু অত্যন্ত শুভ ফল দেয়। তো যাই হোক, যতটা পারছি তোমাদের সাথে বলে দিচ্ছি, যতটুকু নিজে জানি, নিজের জ্ঞানে যতটুকু পারছি ততটুকু তোমাদের সাথে বলে দিচ্ছি। আর এই শ্রাবণ মাস ভোর কিন্তু আমাদের একটু পেঁয়াজ রসুন বা আমিষ খাবার দাবার যতটা পরিমাণে বর্জ্যাপ্ত করা যায় ততটাই ভালো। আর খাবারে লবণের জন্য আমরা কিন্তু সন্দক লবণ ব্যবহার করতে পারি, যেগুলো নর্মাল বাজারে পাওয়া যায় কিনতে সন্দক লবণ। ওই সন্দক লবণ আমরা মানে খাবারে দিয়ে খেতে পারি, এমনি লবণ খাওয়া উচিত নয় এই সময়। যাই হোক, যতটা পারি ততটা করে চলতে হবে। আর তার সাথে সাথে বাবা মহাদেবের বিশেষ পুজো করতে হবে। এবং পুজোর শেষে মানে ঘরে বলো মন্দিরে তো হয়ে ওঠে না, যেটা সত্যি কথা। আমাদের এখানে হয় না, অন্য কোন জায়গায় হয় কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমাদের এখানে যেটা একদমই হতে পারে না, আমরা মন্দিরে একদম মানে দাঁড়াতেই পারি না, এত ভিড় হয় এই দিনগুলি, মানে এই শ্রাবণের দিনগুলি। যাই হোক, কিছু করার নেই। আর বাড়িতে অবশ্যই আমরা পুজো করে আমরা কিন্তু সবার শেষে আরতি, ভোগ নিবেদন, পুষ্পাঞ্জলি সবকিছু পরে আমরা কিন্তু অবশ্যই শিব চালিসা বা শিবের অষ্টোত্তর শতনাম সকাল সন্ধ্যে অবশ্যই কিন্তু পাঠ করতে পারি। আর এই সময় বাবা মহাদেবের মন্ত্র যেমন ওং নমঃ শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধে পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনং মৃত্যুর মুক্ষি অমৃতম, এই মন্ত্র এক আসনে 11 বার জপ করা কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করে। ধরো যাদের কোনো দুরারোগ্য ব্যাধি বা অনেক দিনের কোনো অসুখ আছে, তাদের পক্ষে কিন্তু এগুলো কিন্তু খুব শুভ ফল প্রদান করে। আর ওং নমো ভগবতে রুদ্রায়, তারপরে এইসব শিবের আরো নানান যে সকল মন্ত্রগুলি আছে সেগুলি ওই বইতেই লেখা থাকে, দেখবে বইতেই লেখা থাকে। ওই মন্ত্রগুলো কিন্তু এই সময় পুজোর সাথে সাথে সবার শেষে এই মন্ত্রগুলো জপ করা অবশ্যই শুভ। এবং শিবের অষ্টোত্তর শতনাম পাঠ করাও কিন্তু এক আসনে বসে 11 বার অত্যন্ত শুভ ফল প্রদান করে। তো যাই হোক, এগুলো কিন্তু আমাদের করতেই হবে এই শ্রাবণ মাস। এখনো কিন্তু আরো 2টো সোমবার রয়েছে, তো আমরা যতটা পারবো আমরা কিন্তু ততটা ভালোভাবে বাবা মহাদেবের এই আরো 2টো সোমবার যে রয়েছে আমরা কিন্তু আরো ভালোভাবে পালন করব। আমরা এই 2টো সোমবার আমরা যেমন সুন্দর করে পালন করেছি, আমাদের কিন্তু আরো ভালোভাবে এই 2টো সোমবার ভক্তি ভরে নিষ্ঠার সাথে আমাদের কিন্তু পালন করতে হবে। আর এই শ্রাবণ মাস জুড়ে আমাদের কিন্তু এই নিয়মগুলি মেনে চলা মানে খুব শুভ বলে মনে করা হয় আর কি। যাই হোক, যতটা পারছি তোমাদের সাথে বলে দিচ্ছি। শ্রাবণ মাসের ইনফরমেটিভ ভিডিও আসবে করে একটু দেরি হয়ে গেল, আর কিছু করার নেই। আগে ওই ভিডিওগুলো সব যা ছিল সেগুলো তোমাদের সাথে দিয়ে দিলাম, সেগুলোকে শেয়ার করে দিলাম, আর তারপরে এগুলো সব একটা একটা করে শেয়ার করছি। আর বাবা মহাদেবকে কিন্তু আমরা যেটুকু দেব, বাবা মহাদেব
কিন্তু তাতে অত্যন্ত প্রসন্ন হয়। আমরা অল্প দিই, বেশি দিই। তিনি হলেন আশুতোষ, তিনি কিন্তু খুব অতি অল্পেই খুশি। তিনি কিন্তু বলেননি যে আমাকে বেশি দাও, এই দাও, সেরকম কথা কিন্তু তিনি বলেনি। তিনি কিন্তু অতি অল্পেই কিন্তু তুষ্ট। তো যাই হোক, তাও আমরা ভক্তরা, আমরা সাধারণ ভক্ত, আমাদের তো মন চাই একটু ভালোভাবে সুন্দর করে বেশি করে কিছু করি আয়োজন। যাই হোক, যতটা পেরে উঠি যে যার সাধ্যে, তো সে তার সাধ্যে যতটা পারি ওই ততটা শেয়ার করি, মানে ততটা আড়ম্বর জোগাড় করি। যাই হোক, তো এই সূত্রে আরেকটি কথাও বলে রাখি বন্ধুরা, তোমরা কিন্তু এই শ্রাবণ মাস চলাকালীন, মানে এই যে এখন তো শ্রাবণ মাসই চলছে পুরো, আর এগুলো আমার সব শ্রাবণ মাসেই ভিডিও এডিটিং করা। তো এই শ্রাবণ মাস জুড়ে তোমরা যদি শিবের পুজো করো, তোমাদের কিন্তু সারাটা মাস জুড়ে, বিশেষত শ্রাবণ, আমি এমনি প্রতি সোমবারই বাবা মহাদেবের পুজো করি, জল ঢালি একটু মাথায়, প্রতি সোমবারই 12 মাস। যাই হোক, এই শ্রাবণ মাসটা করা তো অত্যন্ত শুভ। আর এতে এর ফলে কি হয় সেটা বলে দিচ্ছি। আমাদের জন্মকুণ্ডলিতে যদি কোনো দোষ থেকে থাকে তা কিন্তু চিরতরে নাশ হয় এবং আমাদের জীবন কিন্তু মঙ্গলময়, শান্তিময় হয়ে ওঠে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিওর টপিক। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এইভাবেই আমার পাশে থেকো এবং সাথে থেকো। যারা আমার নতুন বন্ধু, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করো। আর অবশ্যই জানিও আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো। এখনও তৃতীয় সোমবার, চতুর্থ সোমবারের পুজো পদ্ধতির ভিডিও নিয়ে খুব শিগগিরই হাজির হচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। জয় শিব শম্ভু।